Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই সেন্টেন্স শিখব। দেখো, তুমি যেন চলে যেও না, সে যেন ঘুমিয়ে পড়ে না, ওরা যেন তোমাকে দেখে ফেলে না, তারা যেন ওখানে না যায়, তুমি যেন সেখানে বসে পড়ো না। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে যেন 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 এই কথাটি আসছে। তো আজকে আমরা এই সেন্টেন্স গুলো কিভাবে ইংলিশে বলবো সেই বিষয়েই শিখবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তাহলে দেখো, প্রত্যেকটা সেন্টেন্স একটা অর্থ বোঝাচ্ছে, কিরকম একটা বাধ্যতা বোঝাচ্ছে বা নিশ্চয়তা বোঝাচ্ছে। দেখো, তুমি যেন চলে যেও না, এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলতে পারি, কখন বলতে পারি? কাউকে বাধ্য করতে পারি যে তুমি যেন চলে যেও না, তোমার এখানে প্রয়োজন, অর্থাৎ তোমার প্রয়োজনীয়তা রয়েছে, তুমি চলে যেও না, মানে জোর দিয়ে বলছি তুমি এখানে থাকতে বাধ্য, এইভাবে বলছি। আবার বলতে পারি তুমি চলে যেও না, মানে তুমি যেও না, তোমাকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, এইভাবেও আমরা বলতে পারি। তো আজকে আমরা যেটা বাধ্যতা বা তোমার প্রয়োজনীয়তা বা তার প্রয়োজনীয়তা এই অর্থে বা নিশ্চিত আমরা কোনো বিষয়ে, সেই অর্থে কিভাবে মাস্ট মোডালের ব্যবহার করে সেন্টেন্স গুলো ইংলিশে করতে পারি সেই বিষয়েই জানবো। তো দেখো, আমরা কি ইউজ করব মাস্ট। মাস্ট এখানে বাধ্যতা, বাধ্যতা বা যেখানে প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনীয়তা বা নিশ্চিত, অবশ্যম্ভাবী বা নিশ্চিত, সেই বিষয়টা বোঝানোর জন্য আমরা এই মাস্ট মোডালের ব্যবহার করে সেন্টেন্স গুলো ইংলিশে করব। দেখো, তুমি যেন চলে যেও না, তুমি যেন চলে যেও না, ইউ মাস্ট, ইউ তারপর মাস্ট। এবার যেও না, না আছে একটা, তাহলে মাস্টের পরে আমরা ব্যবহার করব নট, ইউ মাস্ট নট। এখানে চলে যাওয়া, দেখো যেও না হচ্ছে গো, আর চলে যেও না মানে এখান থেকে চলে যেও না, তার মানে এখানে আমরা ইংলিশে ব্যবহার করব লিভ। তাহলে ইউ মাস্ট নট লিভ, কি ব্যবহার করব? লিভ। ইউ মাস্ট নট লিভ, তুমি যেন চলে যেও না, মানে তোমার এখানে থাকতেই হবে, তুমি এখানে থাকতে বাধ্য, তোমার এখানে প্রয়োজন তোমাকে, তাহলে তুমি চলে যেও না, ইউ মাস্ট নট লিভ। ওকে। সে যেন ঘুমিয়ে পড়ে না, ওর দিকে খেয়াল রেখো, সে যেন ঘুমিয়ে পড়ে না, মানে তাকে জেগে থাকতেই হবে, জেগে থাকার তার প্রয়োজন, সেই অর্থে আমরা এখানে ব্যবহার করব। তাহলে সে যেন ঘুমিয়ে পড়ে না, হি মাস্ট নট, হি মাস্ট নট ফল অ্যাসলিপ, হি মাস্ট নট ফল অ্যাসলিপ, সে যেন ঘুমিয়ে পড়ে না। ওরা যেন তোমাকে দেখে ফেলে না, কোনো একটা কাজ, হয়তো কোনো গোপন কাজ করতে পাঠাচ্ছি কাউকে, বলছি সাবধানে যেও, যেন তোমাকে কেউ দেখে না ফেলে, তাহলে তোমাকে যেন কেউ দেখে ফেলে না, তাহলে কি হবে? এখানে দেখে ফেলে না, তার মানে তোমাকে কিন্তু দেখা যাবে না, তোমাকে লুকিয়েই থাকতে হবে, তোমাকে যেন কেউ দেখে ফেলে না। তাহলে ওরা যেন তোমাকে দেখে ফেলে না, ওরা, দে মাস্ট নট, দে মাস্ট নট see you, they must not see you, ওরা যেন তোমাকে দেখে ফেলে না। ওকে। তারা যেন ওখানে না যায়, ঠিক একইভাবে সাবজেক্ট আমাদেরকে প্রথমে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রথমে আমাদের সাবজেক্ট আমাদের ব্যবহার করতে হচ্ছে, তাহলে এখানেও তারা যেন ওখানে না যায়, দে মাস্ট নট, তারপর যাওয়া, গো, সেখানে হচ্ছে দেয়ার, তাহলে গো দেয়ার, দে মাস্ট নট গো দেয়ার, তারা যেন ওখানে না যায়, দে মাস্ট নট গো দেয়ার। ওকে। তুমি যেন সেখানে বসে পড়ো না,
তুমি ওখানে যাচ্ছ, ওখানে গিয়ে বসে পড়ো না যেন, তার মানে তোমাকে ফিরে আসতে হবে, তুমি কিন্তু বসবে না। এটা আমরা বাধ্য বা বাধ্যবাধকতা অর্থে, বা তোমার যে চলে আসা প্রয়োজন, ওখানে বসাটা প্রয়োজন নয়, সেই অর্থে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব কিভাবে? তুমি যেন সেখানে বসে পড়ো না, ইউ মাস্ট নট সিট দেয়ার। ইউ মাস্ট নট সিট দেয়ার, ইউ মাস্ট নট সিট দেয়ার, তুমি যেন সেখানে বসে পড়ো না। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাহলে সাবজেক্ট পেলাম, তারপর মাস্ট ব্যবহার করলাম, তারপর নট, যেহেতু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সেন্টেন্সে না রয়েছে। ওকে, তারপর আমরা বাদ বাকি সেন্টেন্সের অংশ বসালাম। এইবার নেক্সট সেন্টেন্সটা দেখো, সে যেন কিছু বলেছিল। এখানে একটা যেন আছে, এখানে কোনো না নেই, তাই না? তাহলে সে যেন কিছু বলেছিল, আবার সেন্সটাও কি বোঝাচ্ছে? পাস্ট, অতীতকাল, অর্থাৎ আগে কিছু বলেছিল। এক্ষেত্রে আমরা ব্যবহার করব মাস্ট হ্যাভ। এক্ষেত্রে আমরা ব্যবহার করব মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ওকে, এক্ষেত্রে ব্যবহার করব মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখো এই সেন্টেন্সটা, সে যেন কিছু বলেছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, হি, হি মাস্ট হ্যাভ। এবার বলা ইংলিশ হচ্ছে সে, তাহলে বলেছিল সেড, সেড কিছু, সামথিং। হি মাস্ট হ্যাভ সেড সামথিং, সে যেন কিছু বলেছিল। দেখো সে যেন কিছু বলেছিল, এখানে একটা নিশ্চয়তা পাচ্ছি না, মানে শিওর পাচ্ছি যে সে যেন কিছু বলেছিল, মানে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, কিন্তু আমি নিশ্চিত সে কিছু বলেছিল। সেই ক্ষেত্রে আমরা মাস্ট কথাটা ব্যবহার করব, যে আমি নিশ্চিত কিছু বলেছিল, কিন্তু কি বলেছিল মনে নেই। তাহলে সে যেন কিছু বলেছিল, হি মাস্ট সেড সামথিং। ও যেন কিছু চেয়েছিল, ঠিক একইভাবে এখানে শিওর, ও যেন কিছু চেয়েছিল, আমরা নিশ্চিত হচ্ছি, সেই ক্ষেত্রে আবার ব্যবহার করব মাস্ট হ্যাভ। যেহেতু চেয়েছিল পাস্ট ফর্ম হবে, চাওয়ার পাস্ট ফর্ম কি হবে? চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট, তার পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড। তাহলে ও যেন কিছু চেয়েছিল, হি মাস্ট হ্যাভ, হি মাস্ট হ্যাভ ওয়ান্টেড, চেয়েছিল সামথিং। ওকে, হি মাস্ট হ্যাভ ওয়ান্টেড সামথিং, সে যেন কিছু চেয়েছিল, সে যেন কিছু করছিল। এবার দেখো চেয়েছিল আর করছিল, এর মধ্যে কি পার্থক্য আছে? চেয়েছিল হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু করছিল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অনেক আগে, অতীতে, কিন্তু সেটা কন্টিনিউ চলছিল, করছিল, তাই না? সে যেন কিছু করছিল, এখানে যদি বলি সে যেন কিছু করেছিল, সে যেন কিছু করেছিল যদি আমরা ব্যবহার করি ঠিক আগের সেন্টেন্সের মতো পাস্ট সেন্সে, তাহলে হি মাস্ট হ্যাভ ডান সামথিং, ডু ভার্বের পাস্ট ফর্ম, অ্যাকচুয়ালি থার্ড ফর্ম ভার্বের, তাহলে ডু ডিড ডান, তাহলে হি মাস্ট হ্যাভ ডান সামথিং আমরা ব্যবহার করব। কিন্তু এইখানে দেখো সে যেন কিছু করছিল, তাহলে এখানে হ্যাভ বিন হবে, হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন, মাস্ট প্লাস হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, মাস্ট হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। এই স্ট্রাকচার গুলো একটু মনে রাখতে হবে। মাস্ট দিয়ে আমরা সেন্টেন্স করছি, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা শুধু মাস্ট ইউজ করলাম, যেগুলো পাস্ট সেন্স সেগুলো মাস্ট হ্যাভ ইউজ করলাম, যেগুলো আবার পাস্ট কন্টিনিউয়াস সেন্স রয়েছে সেখানে আমরা মাস্ট হ্যাভ বিন ইউজ করব। দেখো তাহলে সে যেন কিছু করছিল, হি মাস্ট হ্যাভ বিন, এবার করা ইংলিশ কি? ডু, তাহলে ডু এর সঙ্গে আইএনজি হবে, ডুইং সামথিং। ওকে, হি মাস্ট হ্যাভ বিন ডুইং সামথিং, সে যেন কিছু করছিল। আমি তাকে দেখেছিলাম, কিন্তু সে তো এমনি এমনি বসেছিল না, ঠিক কিছু একটা করছিল আমার মনে পড়ছে, ঠিক সেই জন্যই আমরা যেন কথাটা ব্যবহার করি, তাই না? তাহলে সে যেন কিছু করেছিল, সেই ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ বিন তারপর ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। ওকে,
হি মাস্ট হ্যাভ বিন ডুইং সামথিং। তারা যেন কিছু বলছিল, ঠিক করছিল যেমন, বলছিল তেমন, ঠিক পাস্ট কন্টিনিউয়াস, বলছিল। তাহলে দে মাস্ট হ্যাভ বিন সেইং সামথিং। দে মাস্ট হ্যাভ বিন, দে মাস্ট হ্যাভ বিন, তারপরে ভার্ব কি বলা, সে, তার সঙ্গে আইএনজি, সেইং, সেইং সামথিং হলো। মাস্ট হ্যাভ বিন তার সঙ্গে ভার্বের আইএনজি, তাহলে দে মাস্ট হ্যাভ বিন সেইং সামথিং, তারা যেন কিছু বলছিল। ওরা যেন কিছু খাচ্ছিল, ওরা যেন কিছু খাচ্ছিল, ওদেরকে দেখেছিলাম, মনে হলো যেন ওরা কিছু খাচ্ছে, তাই না? তাহলে সেই সেন্সে আমরা ব্যবহার করব ওরা যেন কিছু খাচ্ছিল। তাহলে দে মাস্ট হ্যাভ বিন, দে মাস্ট হ্যাভ বিন, খাওয়া ইংলিশ ইট, তার সঙ্গে আইএনজি, ইটিং, ইটিং সামথিং, ইটিং সামথিং। দে মাস্ট হ্যাভ বিন ইটিং সামথিং, ওরা যেন কিছু খাচ্ছিল। তুমি যেন কিছু পড়ছিলে, তুমি যেন কিছু একটা পড়ছিলে, তাহলে ইউ মাস্ট হ্যাভ বিন, এখানে ভার্ব রিড মানে পড়া, তাহলে রিড এর সঙ্গে আইএনজি, রিডিং সামথিং। ইউ মাস্ট হ্যাভ বিন রিডিং সামথিং, ইউ মাস্ট, তারপর হ্যাভ বিন, রিড এর সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে সামথিং হলো। ইউ মাস্ট হ্যাভ বিন রিডিং সামথিং, তুমি যেন কিছু পড়ছিলে। বোঝা গেল? দেখো প্রত্যেকটা সেন্টেন্সে যেন দিয়ে আছে, তুমি যেন চলে যেও না, পাস্টে রয়েছে সে যেন কিছু বলেছিল, আবার তারা যেন কিছু বলছিল। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা মাস্ট, মাস্ট হ্যাভ আর মাস্ট হ্যাভ বিন কোথায় কি ব্যবহার করব আশা করছি ক্লিয়ার হয়েছে। একটা সেন্টেন্স যেটা আমি বলে দিচ্ছি, এই সেন্টেন্সটা কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সে যেন কিছু ভাবছিল, সে যেন কিছু ভাবছিল, এই সেন্টেন্সটা কি হবে অবশ্যই কমেন্ট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।